হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? সকলেই আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 1.2 অনুশীলনে। তো 1 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করো। তো মৌলিক সংখ্যা বলতে যে সকল সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে এক ব্যতীত অন্য সকল সংখ্যাগুলোকে ভাগ করা যায় না, তা হলো 31, 37, 41, 43, 47, 53, 59, 61 এবং 67। এই সকল সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো এরপর আছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। আমাদের এখানে দুটি সংখ্যায় মৌলিক সংখ্যা কিনে তা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে 27 আছে, আমরা 27-এর গুণনীয়কগুলো লিখে নেব। 1 দিয়ে দিলে 27 × 27, 2 দিয়ে যায় না, 3 দিয়ে দেব, 3 দিয়ে দিলে 3 নং 27, তারপরে 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায়, লিখছি আমরা 9, 3 নং 27। তো আমরা 27-এর গুণনীয়কগুলো পেলাম 1, 3, 9 এবং 27। এরপর আমরা 54-এর গুণনীয়ক বের করব। 54-এর গুণনীয়ক 54 × 54 এবং 2 দিয়ে দিলে 27 × 2 = 54, তারপরে 3 দিয়ে দিলে 3, 18, 54, তারপরে তোমার 6 দিয়ে দিলে আসে 6 নং 54। তো এই পর্যন্তই আমরা ছোট থেকে লিখে নেব। প্রথমে 1, 2, 3, 6, তারপর 9, 18, 27 এবং 54। তো 54-এর গুণনীয়কগুলো এগুলো। তো আমরা দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বের করব। সাধারণ গুণনীয়ক হলো যে সকল সংখ্যা আমাদের কমন আছে সেই সকল সংখ্যা নেব। তো এখানে 1 কমন আছে, 3 কমন আছে এবং 9 কমন আছে। এখানে 1, 3, 9 এবং 27 কমন আছে। সুতরাং 27 ও 54 পরস্পর সহমৌলিক নয়, কারণ মৌলিক সংখ্যা হলে এদেরকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা গেলেও দুটি সংখ্যার সাথে কমন যেত না। তো খ নম্বরে রয়েছে 63 এবং 91। প্রথমে আমরা 63-এর গুণনীয়ক বের করব এবং 91-এর গুণনীয়ক বের করব অনুরূপভাবেই। তো 63-এর গুণনীয়কগুলো হলো 1, 3, 7, 9, 21 এবং 63, এবং 91-এর গুণনীয়কগুলো হলো 1, 7, 13 এবং 91। তো 63 এবং 91-এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক বলতে মাত্র 7 আছে। তাহলেও বোঝা যায় যে 63 এবং 91 সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক নয়, কারণ এদের সংখ্যা মিলিত হয়ে গেছে। তো গ নাম্বার অঙ্কে দেওয়া আছে 189 এবং 210। প্রথমে আমরা 189, 202 এর গসাগুগুলো বের করব। এরপরে গসাগু বের করার পর 189 এর গুণনীয়কগুলো আমরা অনুরূপভাবে বের করে নেব। তারপর 202, 210 এর গুণনীয়কগুলো আমরা লিখে নেব। তারপর দুইটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক হলো, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তারপর এখানে 7 আছে, এখানে 7 আছে, তারপরে সংখ্যা 27, আর কোনো সংখ্যা নেই, 21 আছে, এখানে 21, এখানে 21। তাহলে আমরা বুঝতে পারি যে এই সকল দুইটি সংখ্যা সহমৌলিক নয়, কারণ দুটি সংখ্যারই কমন অঙ্ক আছে। তো গ নাম্বার অঙ্ক অনুরূপভাবে তোমরা এটি করে নেবে। আমি 3 নাম্বার অঙ্কে চলে যাব। 3 নাম্বার অঙ্কে দেওয়া হয়েছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। তার মানে এখানে ক নাম্বারে 3 দিয়ে আছে, 3 দ্বারা এই সকল সংখ্যাকে বিভাজ্য করা যায় কিনা তা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা 3 একটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের লিখতে হবে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সেই সংখ্যাও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটি বিজোড় সংখ্যার সূত্র। তাহলে আমাদের যেহেতু 3টি সংখ্যা রয়েছে, 554-এর ক্ষেত্রে আমরা 3টি সংখ্যা যোগ করব, যা 14 বের হবে। 14 বের হলে যা 3 দ্বারা বিভাজ্য নয়। আবার 6, 7, 7, 4-এর ক্ষেত্রে 4টি সংখ্যা যোগ করব, 24, যা 3 দ্বারা বিভাজ্য। কেননা
24কে 3 দ্বারা ভাগ করা যায়, এখানে 3 8 24। এরপর আছে 85 35-এর ক্ষেত্রে আমরা 4টি সংখ্যা আগে যোগ করে নেব 21। তারপর আমরা দেখতে পাচ্ছি 21কেও 3 দ্বারা ভাগ করা যায়, এখানে 3 7 21। এখানে সংখ্যাটি একটু ভুল উঠেছে, এখানে 9 ব্যতীত এখানে কমা ব্রেকেট উঠবে 3 নং 3 7 21। সুতরাং এখানে শেষের দুইটি সংখ্যা যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এরপর আমরা খ নাম্বার অঙ্ক সমাধান করব। খ নাম্বার অঙ্ক আছে 4 দ্বারা অঙ্কগুলো বিভাজ্য কিনা আমরা নির্ণয় করব। যদি আমরা জোড় সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য বের করতে যাই, তাহলে আমাদের একক ও দশক স্থানের অঙ্ক নির্ণয় করে তারপর সংখ্যাগুলো বিভাজ্য কিনা নির্ণয় করতে হয়। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে 8 5 প্রথম সংখ্যাটি, 85 42-এর ক্ষেত্রে একক ও দশক স্থান মানে শেষের দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো 42, যা 4 দ্বারা বিভাজ্য নয়। আমরা 4 দ্বারা 42কে ভাগ করতে পারি না। তারপর 21 84 এর ক্ষেত্রে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো 84কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। এখানে 84কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, 4 21 84। সুতরাং শেষের যে অঙ্কটি, মাঝখানের যে অঙ্কটি রয়েছে শেষে আরেকটি অঙ্ক রয়েছে 52 এবং 74 এর ক্ষেত্রে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো শেষে একক 4 এবং দশক 7, তাহলে 74, যা 4 দ্বারা ভাগ করা যায় না, তার জন্য এটি 4 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং আমাদের মাঝখানের যে অঙ্কটি রয়েছে 2184, সেই সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন আমরা গ নাম্বার অঙ্ক সমাধান করব। গ নাম্বার অঙ্কে দেওয়া আছে 6 দ্বারা। 6কে আমরা প্রথমেই ভাগ করতে পারি বা বিভাজ্য করতে পারি 2 এবং 3 দ্বারা। 2 একটা জোড় সংখ্যা, 3 একটা বিজোড় সংখ্যা। আমরা আগে বলেছি যদি জোড় সংখ্যা থাকে তাহলে তাকে একক এবং দশক অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা নির্ণয় করতে হবে, এবং বিজোড় সংখ্যা থাকলে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করে তারপরে বিভাজ্য করতে হবে। তো প্রথমে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে 6 দ্বারা বিভাজ্য। তাহলে 21 84-এর একক স্থানীয় অঙ্ক যা অঙ্ক 4, যা 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করা যায়। আবার এই অঙ্কটি যোগফল নির্ণয় করব, যা 3 দ্বারা বিভাজ্য কিনা দেখা যায় 15কে 3 দ্বারা ভাগ করা যায়, এজন্য এটি 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 21 84 6, 84 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, যেহেতু দুইটি অঙ্ক দ্বারাই বিভাজ্য। এরপর আমরা পরের সংখ্যাটি নির্ণয় করব। পরের সংখ্যাটি আছে 1074। 1074 এর একক স্থানীয় অঙ্ক হলো 4, যা 2 দ্বারা বিভাজ্য। আবার বিজোড় সংখ্যার ক্ষেত্রে 4টি সংখ্যার যোগফল 12, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 1074 সংখ্যাটিও 6 দ্বারা বিভাজ্য। এরপর রয়েছে 7832। প্রথমে এর একক স্থানীয় অঙ্ক 2, যা 2 দ্বারা বিভাজ্য, কেননা 2 দিয়ে 2কে ভাগ করলে 1 পাওয়া যায়। এবং 3 এর ক্ষেত্রে অঙ্কগুলোর যোগফল হলো 20, যা 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। এরপর আমরা নির্ণয় করব 9 দ্বারা বিভাজ্য কিনা সংখ্যাটি। এখানে প্রদত্ত সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, কেননা 9 একটি বিজোড় সংখ্যা, তাই আমরা এটিকে যোগফল নির্ণয়ের মাধ্যমে সমাধান করব। এটিকে যদি 9কেও আমরা বিভাজ্য করি তাহলে 3 × 3 পাওয়া যায়। 2টা 3ই বিজোড় সংখ্যা, তাই আমরা যোগফল নির্ণয় করে অঙ্কগুলো বিভাজ্য কিনা তা নির্ণয় করব। তো প্রথমে 5075-এর ক্ষেত্রে অঙ্কগুলোর যোগফল আসে 17, যা 9 দ্বারা বিভাজ্য নয়। পরে আছে 1737-এর ক্ষেত্রে 9 যোগফল 18, যা 9 দ্বারা বিভাজ্য। আবার 2193-এর ক্ষেত্রে অঙ্কগুলোর যোগফল যা 15 আসে, যা 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং একটি সংখ্যা 2193 সংখ্যাটি শুধুমাত্র 9 দ্বারা বিভাজ্য।